হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমি রেডি হয়ে গেছি আর দিদা বাড়ি যাচ্ছি। আর গোপালকে আমি সাজাইছি, তোমরা দেখো। এই যে আজকে গোপাল এই যে এরকম করে সাজছে আর এখন নিয়ে যাচ্ছি। রাধে শ্যাম। তো আর অপেক্ষায় রাখবো না, আমি কেন গেছি দিদা বাড়িতে তোমাদেরকে জানাচ্ছি। সেটা আজকে হলো আমার দাদুর হচ্ছে মৃত্যু দিবস। আর দাদু আমাদের পাশে নাই, 18 বছর হয়ে গেছে, লাইক 18 ইয়ার্স, বহুত বড়। আমি 4 বছরে ছিলাম তখন দাদু চলে গেছে ছেড়ে। আর বাট এখনও আমার প্রত্যেকটা মোমেন্টস মনে আছে। মানুষ বলে ছোট আছে ভুলে যাবে বড় হলে, বাট আমার এরকম কোনো একটা মোমেন্টস নাই যে আমি ভুলছি। আমার সবটাই মনে আছে ওনার সাথে, আর ওটার জন্য আমি ব্লেসড ফিল করি। আর আজকের দিনেও মানে আমার দিদা ওনার জন্য কান্দে, আর সেটাই ন্যাচারাল। দিদার তো মনে পড়বেই ওনার কথা, আর যতই হোক না কেন, যে কেউই ভুলে যেতে পারে, কিন্তু কেউ নিজের স্বামীকে কীভাবে ভুলতে পারে। তো দিদা সবসময়ই কান্দাকাটি করে ওনার কথা চিন্তা করলে। চলো ভোগ হয়ে গেছে। আর দিদুর গোপাল এখন আমার কাছেই থাকে। এখন ওর বাড়িতে খালি ও একদিন করেই যায়, সেটা হচ্ছে আমার দাদুর মৃত্যু দিবসের দিন। অল্পক্ষণের জন্য যায়, তারপর আমি নিয়ে চলে আসি। আমার এত মায়া জড়ে গেছে এখন আমার সাথে থাকতে থাকতে, আমি ওকে ছাড়াও থাকতে পারি না। আর আমি চাইলে কি না চাইলে কি, এটা তো ভগবানের ইচ্ছা, উনি কার কাছে থাকবে। আর কালকে করছিলাম একাদশী। একাদশী করে পরের দিন পারণে যে আমি অন্ন প্রসাদ নেব সেটা আমি নিই নাই, খালি ফল প্রসাদ নিছি। দিদু বাড়িতে ভোগ লাগাইছি, তারপর দিদা আর আমি একসাথে খেতে বসছি প্রসাদ। 4:30টার দিকে খাওয়া দাওয়া উঠছি আমরা সারাদিন পর। তো এই যে আমি এখন বেরোয় পড়ছি, বাড়ি যাচ্ছি আমরা, ঠিক আছে। আজকে ভালো হয়েছে প্রোগ্রামটা। আমা আমরা চলে আসছি বাড়ি। রাতের গোপালের সেবা লাগাবো, তারপর আর খাওয়া দাওয়া করবো না রাতে। দিদার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসছি। হ্যাঁ, যা ফটাফট ফ্রেশ হই, হাঁপসেই গেলাম।